হ্যালো বন্ধুরা, আমি সুজা এসে গেছি তোমাদের সঙ্গে দেখা করতে নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমরা কেমন আছো বলো, আর গুড মর্নিং সবাইকে, আমার সব বন্ধুদেরকে। আর যে নতুন আসছো আমার চ্যানেলে তাকে এবং সমস্ত সমস্ত পৃথিবীর সমস্ত মানুষকে জানাই শুভ সকাল। তো সকালবেলায় দেখো আমার ছেলে কী করছে বলো তো, মাছ ধরছে। ওকে ছিপ বানিয়ে দিতে হয়েছে আর ও মাছ ধরছে, ওইটা হচ্ছে ওর ছিপ। ওইদিকে না আকাশে মেঘ করেছে আর এদিকে খুব রৌদ্র উঠেছে, তো টেনশন হচ্ছে, জানি না কি হবে, জামা কাপড় ভেজানো। আর তারপরে দেখো দুধটা আমি গরম করেছিলাম, তো ছেঁকে নিচ্ছি, কারণ আমার ছেলের মুখে যদি একটু সর বাঁধে ও ফেলে দেয়। আর এখনও ওকে বাচ্চাদের মতো এই কিন্ডার জয় খাবে করে আমি দুধ খাওয়াই। জানি না ও কবে গ্লাসে বাটিতে খাবে। এই হলো ব্যাপার। আর এখানে দেখো একজন শুয়ে আছে, জানো তোমরা যারা আমার ভিডিও দেখো, আর যারা নতুন তারা জানো না, এরকম মানে আমাদের বাইরেই থাকে। তো যেই আমার ছেলে দেখেছে ওর জন্য আমি দুধ রেডি করছি, অমনি বাহানা করে অনেক কিছু বলছে, মানে যাতে না খেতে হয়। তো তারপরে কী করলো জানো তো, ওইভাবে ছুটে ছুটে চলে গিয়ে চেয়ারের নিচে বসে যাচ্ছে, বলে পালাই বাবা এইসব করে যাচ্ছে। তো আমি পরে সাউন্ড দিচ্ছি, ও যে কথাগুলো বলেছে সেগুলো শোনাতে পারলাম না, কারণ আমার এখানে গান চলছিল। আমার মনটা না আজকে ভীষণ খারাপ ছিল, আর মন খারাপ থাকলে আমি গান শুনি। হ্যাঁ, ভালো থাকলেও শুনি, তবে খারাপ থাকলে আমি গানটা বেশি শুনি। আর এই স্পিকারটা অনেক দিন থেকে চালানো হয়নি, সেই জন্য দেখো কেমন ধুলো হয়ে গেছে। তো একটু মুছেও দিচ্ছিলাম, চার্জেও দিয়েছি, কারণ সিগন্যাল দিচ্ছিলো স্পিকার থেকে যে ব্যাটারি লো, সেই জন্য একটু চার্জে দিয়ে গান চালিয়ে দিয়েছি। গান শুনতে শুনতে বাদবাকি কাজগুলো করে নেব। এখনও আমার অনেক কাজ আছে। ওর বাবা জাস্ট খেয়ে বেরিয়ে গেছে, রান্নাটা হয়েছে। আর নিজে এখনও পর্যন্ত কিছু খাইনি। ছেলেকে একটু দুধ খাওয়াতে গেলাম, সে দুবার নিয়ে একবার নিয়ে তারপরে কোথায় চলে যাচ্ছে। ছুটে ছুটে তো আর হয় না, এইভাবে ছুটে ছুটে পালাচ্ছে। এবারে দুধ তো মানে মুখে দিতে গিয়ে পড়ে যাচ্ছে, এমন দুষ্টুমি করছে আর নড়ে যাচ্ছে। আর এদিকে গান চলছিল বলে ও নাচানাচি করছে, মানে ও গান চললে ভীষণ আনন্দ পায়। জানি না, হয়তো আমার মতো হবে, আমার গান চললে না খুব ভালো লাগে। তো গান চলছিল দেখে কেমন নাচানাচি করছে। আর এদিকে দেখো এই বাসনগুলো মাজতে মাজতে আমি বারবার ছেলের কাছে যাচ্ছিলাম। হয়তো ভাববে 3টে মানুষের রান্না 2টো করা, হ্যাঁ আমাদের 3টে করাও হয়ে যায়, তাড়াহুড়োর সময় আমি আর ধুয়ে বসাই না, মানে হাতের কাছে করা থাকে বসিয়ে দিই। আর দেখতে যাচ্ছিলাম কেন বলো তো, আমার ছেলেকে বারবার মানে একটা কাজ করতে করতে দেখতে যাই। এই দেখো 2টো গ্লাস নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কোথায় ড্রেনে ফেলে দেবে, সমস্ত জিনিস তো ড্রেনে ফেলে দেয়। আর আগে কত কত গ্লাস ফেলে দিয়েছে, আর কাপটা ভেঙে দেয় বলে আমরা ওই স্টিলের গ্লাসেই চা খাই। তো এগুলো ফেলে দিলে আবার কিনতে হবে, সেই জন্য একটু লক্ষ্য লক্ষ্য রাখছিলাম। তারপরে বাচ্চা মানুষ একা ঘুরছে, লক্ষ্য তো রাখতেই হবে, তাই না? এই হলো ব্যাপার। তো দেখো বাসন টাসন মেজে মা আর ছেলে চান করে নিয়েছি, কিন্তু আকাশে একটা বড় মেঘ। আর কি বলবো, মেঘও যেমন আছে, সঙ্গে সঙ্গে চান করার ঘাম বেরিয়ে যায়। চান করে কিছু লাভ নেই, এই গরম যা না, মেঘও আছে আর প্রচণ্ড রোদও আছে, তা ভয় করছে। ওই দেখো মেঘ আর কটকটে রোদও আছে, কিন্তু কটকটে রোদ কথাটা কেমন লাগলো, সে যাই যেমনই লাগুক বলেই তো ফেলেছি। তো ভয় করছে, কারণ কাচার বেশি যদিও ছিল না, কেজেছি। তো এটা আমার ছেলে একটুখানি জল ফেলে নিচটা ভিজিয়েছে, এটা রোদ্দুরে দেবো। আর এগুলো হচ্ছে কাঁচা, এগুলো রোদ্দুরে দেবো, কিন্তু জানি না কতক্ষণ কি হবে। বৃষ্টি এলে তো ভালোই হয়, কারণ স্বস্তি পাওয়া যাবে। আর এগুলো জল যাতে ঝরে যায় সেই জন্য একটু এখন রোদ্দুরে দিয়ে আসবো। এই হলো ব্যাপার। আর বাকি কাজকর্ম তো হয়ে গেছে, রান্না হয়ে গেছে। রান্না হয়ে গেছে মানে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি আজকে কি কি রান্না করেছি। কি কি রান্না করেছি সেটা তো বলাই হয়নি। আজকে হয়েছে, না চলো একবারে দেখিয়েই দিই, মুখে বলার থেকে একদম দেখিয়ে দেওয়া ভালো, তাই না? তো এই দেখো হয়েছে আমাদের আজকে, এই যে দেখো একটুখানি আলু ভাজা, এটা আমার ছেলে। আলু ভাজার সঙ্গে একটা জিনিস আমি পরে দিয়েছি, আগে আলুটা ভেজে নিয়েছিলাম, সেটা হলো এই যে ওই যে যুক্তি ফুল বলেছিলাম সে আগের ব্লগে, ওই যুক্তি ফুল দেখো, এগুলো পুরো হচ্ছে যুক্তি ফুল আর আলু একসঙ্গে ভেজেছি, একদম কালচে কালচে করে, মানে মচমচে করে। উচ্ছে যেমনভাবে ভাজা হয় না, অনেকে উচ্ছে ভাজা খায় একদম পকোড়ার মতো মচমচ করে, সেরকম এগুলো একদম মচমচ করবে, তাহলেই খেতে ভালো লাগবে, যেহেতু তেতো জিনিস। আর হয়েছে কি বলতো,
এই যে মাছের ডিমের বড়া, সেটাকে ঝাল করেছি টমেটো পেঁয়াজ আদা রসুন সব দিয়ে। ওর বাবাকে দিয়েছি, কত কি আমার আছে। ছেলে তো আমার, হ্যাঁ বাবা কি বাবা, ছেলে তো আমার খাবে না এগুলো। আর এই যে মসুরির ডাল, এইগুলো আজকে হয়েছে। দেখো আমার ছেলে তো এগুলো খাবে না, সেজন্য বললাম না ডিম ভাজবো, বলেছিলাম নাকি ভুলে গেছি। তারপর ডিম আমি যে ভেজে নিলাম, ডিম ভাজার ডাল দিয়ে খাইয়ে দেব। আর ডিমটা ভাজতে দিয়ে মনটা খারাপ হয়ে গেল। ওই দেখো আকাশ কেমন হয়ে গেছে, আর সবে সবে মিলে দিয়ে এসেছি সব কিছু, জানি না কি হবে। একদম মানে ঝড়, হালকা হালকা হাওয়াও দিচ্ছে, এখন শুরু হয়ে গেছে। এই দেখো গাছ নড়ছে। তো খাওয়াতে বসে যাবো, আর বৃষ্টি চলে এলে সমস্ত কিছু ভিজে যাবে। ওই দেখো ওইখানে দেখা যাচ্ছে আমাদের সমস্ত কিছু মেলা আছে, ওখানে সমস্ত মেলা আছে, নড়ছে। আর চিমটেও দেওয়া হয়নি, প্রচুর রোদ ছিল সেজন্য আমি আর চিমটে টিমটে দিইনি। কিন্তু এখন দেখছি মেঘ একদম অন্ধকার হয়ে গেছে, আর ডাকছে ও গুড় গুড় হুড় করে। খাওয়ানোরও সময় হয়ে গেছে, এখন বসে যাই খাওয়াতে। তারপরে যখন বৃষ্টি টিষ্টি খাবে তো প্রচুর, কিন্তু 1 ঘন্টা বসে থাকতে হবে। তারপরে যখন বৃষ্টি যদি আমি ওই জানলা থেকে লক্ষ্য রাখবো, পড়তে শুরু করলে ছুটতে হবে। আমাদের মেয়েদের যেটা করতে হয় বারবার, বর্ষাকাল হলে তো আরোই কষ্ট, বারবার যাওয়া আসা যাওয়া আসা। আর আমাদের মানে আমি যে বাড়ি থাকি ওই বাড়ি থেকে অনেকটা দূরে ওইটা যেতে হয়, তো যেতে যেতে না ভেজে যায়। সেই জন্য আগে থেকে নিয়ে চলে এলে ভালো, কিন্তু এখন তো কিছু করার নেই। এক্ষুনি সবে দিয়ে এসেছি, একটু মানে বৃষ্টি পড়লেও 2-4 ফোঁটা, অসুবিধে নেই। তো চলো ছেলেটাকে খাইয়ে দিই। তো বলতে না বলতে মুষলধারে বৃষ্টি, একদম মানে ভাসিয়ে দেওয়ার মতো প্রচুর বৃষ্টি হচ্ছিলো, মানে স্টার্ট হয়ে গেছিলো। তো সেটা দেখে ভালো লাগছিলো, বৃষ্টিতে ভিজতে আমার আবার ভালো লাগে। তো ভেজার এখন কোনো অপশান নেই, কারণ ছেলে ছোটো, আর ভিজলে ঠান্ডাও লেগে যাবে। ভীষণ গরমের মধ্যে আবার বৃষ্টিতে ভিজলে তো অবশ্যই ঠান্ডা লাগবে। সেই জন্য কিছু করার নেই, মনকে সান্ত্বনা দিতে হলো। তো মা ছেলে সবার খাওয়া হয়ে গেছে, ঘরে অন্ধকার কারণ কারেন্ট নেই, আর বাইরে এখনও বৃষ্টি পড়ছে। তো কাজ অসমাপ্ত, তাই ছেলেকেও ঘুম পাড়া মানে ঘুমোয়নি এখনও। দেখো রোদ্রুও উঠে গেছে, আর এই দিকে ওই দেখো ভাত মাখা হয়ে আছে, দিতে যেতে পারছি না কারণ বৃষ্টি হচ্ছে। তো এদিকে আমার ছেলেকে ঘুম পাড়াবো, কিন্তু ও যেটা করে সেটা করছে, গাড়ি দেখছে। হ্যাঁ আমি দেখেছি ছেলেরা আর মেয়েরা না ফোন দেখলে, এখন তো সব বাচ্চাই ফোন দেখে, কিন্তু আলাদা আলাদা জিনিস দেখে। ছেলেরা ছেলেদের মতো, মেয়েরা মেয়েদের মতো, ওদের পছন্দের জিনিস। তারপরে দেখো বৃষ্টি টিষ্টি দেখি না ঘুমোতে ছেলে দেরি করেছিল, প্রায় 3টে 3:30 ঘুমিয়েছিল। আর উঠে একটু ঘুরতে নিয়ে গিয়েছিলাম, আর তখন সন্ধ্যা হয়ে গেছে, মানে 6টা 6:30 7টা বেজে গেছে। তো গিয়ে প্রথমে দোলনাতে চড়ছে, আর ল্যাম্পপোস্টের আলোও জ্বালিয়ে দিয়েছে, চারিদিকে রাস্তায় আলো জ্বলে গেছে, কিন্তু ঘর আসতে বলছি আসছে না। ও দোলনা চড়তে ভীষণ পছন্দ করে, আর আমি এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোলা দিচ্ছি, অন্ধকার হয়ে গেছে। আমরা যে বাড়ি থাকি ওই বাড়ির মালিকদের বাড়ির সামনে দোলনাটা, তো আমি ওইভাবে তাই দোলা দিয়ে যাচ্ছিলাম। কিছু তো করার নেই, ছেলে যখন শুনছে না দোলনা তো দিতেই হবে। তারপরে বাড়ি চলে এলাম। তো আমরা মা ছেলে এখন পড়তে বসেছি, কিন্তু আমার ছেলে পড়ছে না। দেখো কি করছে, চাবি নিয়ে স্লেটে খেলা করছে। তোমাকে কেউ ভালোবাসে না? মা ও মামা বলবো কি যাচ্ছে, ও বলছে ওকে কেউ ভালোবাসে না। তোমাকে কি কেউ ভালোবাসে না? এই দেখো চাবি, এই দেখো চাবি। তোমরা কি চেনো চাবি কাকে বলে? তাই না, তাই না, তাই না সোনা, চাবি এটা, চাবি দাও, চাবি দাও বলে দিল। তাই না সোনা, এটা চাবি। এই দেখো চাবি, তোমরা তো চাবি চেনো না। এই যে সব বই, এখানে ছেঁড়া ছেঁড়া সব বই, এখানে বই, এখানে বই। ও চাবি নিয়ে লিখছে স্লেটের মধ্যে। চাবি নিয়ে কেউ লেখে, আবার বলছে আমাকে কেউ ভালোবাসে না, আমাকে কেউ ভালোবাসে না। আর জানো তো কয়েকদিন কি হয়েছে, মানে এখানে কারেন্টের ভীষণ প্রবলেম হচ্ছে, ভোল্টেজ একদমই কম। আমাদের একটাই আলো, একটাই বাল্ব দেওয়া ওখানে, তো পুরো ঘরে না কভার হচ্ছে না, ভীষণ ভীষণ অসুবিধে হচ্ছে। মানে কি বলো তো, অন্ধকার অন্ধকার লাগছে। এখন যদি একটু আলো আছে, যখন ওই শুতে যাব 11টা 11:30 12টায় আমার ছেলে ঘুমোয়, আরও পরেও ঘুমোয়, 12টা 12:30 ঘুমোয়। তারপরে আমি যখন শুতে যাই, ওকে ঘুম টুম পাড়িয়ে আমি কিছুটা কাজকর্ম করি, জানো
সবাই যারা ভিডিও দেখো আর যারা জানো না, আমি একদিন শেয়ার করব। তো তারপরে কি বলো তো, যখন আমরা ঘুমোতে যাই ওর বাবা আসে 2-3টের সময়, 2:40-45। তো তখন তখন বেড়ে যায়, কিন্তু ওই 12-11-10টার থেকে 12টা-1টা অবধি একদম ফ্যান ঘুরতে চায় না। এই ফ্যান একদম ঘুরবে না, যেন ভীষণ অস্বস্তি, গরমও লাগে। তো আজকে একটু বৃষ্টি হয়েছে, আজকে আর সেই গরমটা লাগবে না। এই হলো ব্যাপার। তো চলো, আমার ছেলে কি পড়বে জানি না, এরপর রান্না করতে হবে। রাতের রান্না হয়নি এখনও, চা বিস্কিট খাওয়া হয়ে গেছে দোলনা থেকে এসে, বললাম তো। এই হলো ব্যাপার। বলেছিলাম নাকি ভুলে গেছি, আজকাল সব ভুলে যাচ্ছি আর গুলিয়ে যাচ্ছে, মাথায় ভীষণ চাপ আর প্রেশার, সেই জন্য। তো জানি না রাতে কি রান্না করব। রান্না করার সময় কিছু খেতে ভালো লাগছে না, কেন ভগবান জানে। মানে মুখে মনে হচ্ছে কিছুই খাবো না। খুব খিদে পেলে তখন মনে হচ্ছে হালকা কিছু খেয়ে নেবো, 2টো বিস্কিট, জল, কিন্তু কিছু ওই ভাত খেলে আমার ভীষণ অস্বস্তি লাগছে। কেন কি জানি কি হলো, এই 2 দিন দেখছি ভাত খেলে আমার ভীষণ অস্বস্তি লাগছে। মানে দুপুরবেলা ভাত 1 মুঠো খাই ঠিক আছে, কিন্তু যদি আমি একটুখানি বেশি ভাত খেয়ে নিই, মানে এতটার জায়গায় যদি এতটা খেয়ে নিই, আমার অস্বস্তি লাগছে। কি বাবা, ওকে নাকি কেউ ভালোবাসে? দেখো দেখো, এটা কে? এটা আমি। ওটা ওটা হচ্ছে আমি। তোমরা যারা চেনো না আমার ছেলেকে, এটা আমি, এটা কি, এটা তুমি। ক্যামেরাটা চেপে দিচ্ছিস, এটা তুমি বাবা, সৌর্য। তো দেখো, মা ছেলে খেলাধুলো পড়াশুনো সব করে রান্না করতে চলে এসেছি। আর আজকে রাতে ভাত বানাচ্ছি, আলু সেদ্ধ দিয়েছি, ছাল একদম মানে চোপাটা তুলিনি, একটা ডিম সেদ্ধ দিয়েছি, এটা রাখবো, আমার বর এসে খায় রাতে। আর একটা বেগুনও ভাতের মধ্যে, কই গেল বেগুনটা? আয় আমার সোনা বন্ধুরা দেখবে। এই দেখো বেগুন, সেটাও দিয়েছি। আমি আলু বেগুন মাখবো, জানো কিছু খেতে ভালো লাগছে না, অনেকটা ভাত, বাইরে ওই লালিরা থাকে ওদেরকে দেবো। আর এই যে 1 পিস মাছ, এটা আমার ছেলের জন্য রান্না করব। আর এখানে 1 পিস মাছ আমি ভাজছি, এটা এই যে শুকনো লঙ্কা ভাজবো, ভেজে কাঁচা পেঁয়াজ দিয়ে আর কাঁচা সর্ষের তেল দিয়ে মাখবো। আর আলু আর বেগুন সেদ্ধ দিয়ে খাবো শুকনো, যেহেতু আজকে বৃষ্টি হয়েছে। আর এই দেখো একটা জিনিস দেখাই, এটা হলো ঘি, আমার বাপের বাড়ির ঘি, অনেক দিন আগে, কিন্তু এর গন্ধ এখনও পুরো মানে সেই স্ট্রং। আমার মা খুব কড়া করে ঘি তৈরি করে, তো খাওয়া হয় না। যেহেতু আজকে বৃষ্টি হয়েছে, তলায় দেখো কেমন হয়ে গেছে, তো বৃষ্টি হয়েছে বলে আমি একটু ঘি দিয়ে ভাত খাবো আজকে। ঘি, মাছ মাখা আর আলু আর বেগুন মাখা। তো ইচ্ছে করলো যে এইভাবে আজকে শুকনো খাই। মেয়েরা এরকম শুকনো খেতে পারে, কিন্তু হাজব্যান্ডরা তো খেতে পারে না, সেই জন্য হয়ে ওঠে না। তো আমি আজকে এরকমই খাবো নিজের ইচ্ছে মতো। তো চলো, আজকের মতো এইটুকুই, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমাকে সাপোর্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আসছি নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণে সুস্থ থেকো, আর ভিডিওটা দেখো, একটা লাইক করে দিও।